আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে, তাদের জন্য আমি রান্না করব। এখানে গরু মাংস আর মুরগি রান্না করব। তো রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে একটা কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ মরিচ আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা। এখন সব ধরনের মশলাগুলো আমি এখন এর ভেতরে একে একে দিয়ে দেব। এরপর আমি সব ধরনের মশলাগুলো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এখানে কিছু মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মশলার ভিতরে কোনো পানি দিইনি, এমনিতে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে মুরগির মাংসগুলো এর ভেতরে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মুরগির মাংসগুলো আমি ভালো করে একটু মেখে নেব, মাংসটা কষিয়ে নেব। এই তো প্রায় মাংসটা কষানো হয়ে গেছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দেব, যতটুকু লাগে ততটুকু পানিটা আমি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। এরপর উপরে একটা কলিজা দিয়ে দিলাম। এখন মাংসটা আমি ভালো করে জাল করে নেব। এই তো মাংসটা আমার রান্না হয়ে গেছে। তারপর আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ আর আদা রসুন দিয়ে দিলাম। তো এই তো তারপরে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। গরুর মাংসটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব, তো মাখিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়ে তারপর মাংসের ভিতরে কিছু আলু দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত।